তোমাদের পরিচয় পেয়েছি, এবার তোমরা যেতে পারো। আমাদের চলাই কথাই ভাষায় যদি ভুল হয়ে থাকে নিজ কন্যা বলে ক্ষমা করে দেবে। বেশ মা, আমি তোমাদের করলাম ক্ষমা। আরে ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন গো, ও কি ভালো চরণেতে জানাই গো ভাই। হারি বিলম্ব নয়, চলে এবার আমরা ওই বাচ্চা সতীর গৃহমাঝারে পদার্পণ করি। তার একমাত্র কন্যাকে বিপুত্তবোধ করি আমার গৃহমাঝারে নিয়ে আসি। এসো ভাই, এসো। ছয় ঘাটি সাহাগরে আমি ছয়ঘাটি সাগরে স্নান করতে যাব, তাই আমার দাসীগণকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি ছুটে যাই। কোথায় দাসী? সখী এসে সখী এসো। সখী আমাদের ডাকলে? হ্যাঁ, তোমাদের কেন ডেকেছো? চলো আমরা ছয়ঘাটি সাগরে স্নান করতে যাবো সখী। হ্যাঁ যাবে তো? হ্যাঁ চলো। তাহলে চলো, কেমন স্নান করতে পারবে? হ্যাঁ বেশ, তাই হোক। গোকুল চাপার ডাক দিল সই, যেন হাওয়ায় ভেসে ভেসে
শিউলি ঝরে আজ ভোরের বাতাসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ঘরের কালিয়া রে চাঁদ ঘাটে করিস আলো রে আরে প্রথমে ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা রে
বেহুলা, মা গো, তোমার রূপ রয়েছে বলে, আমি বিদ্যা পড়েছি বলে আজকে দিনে রূপের অহংকারে ইচ্ছে করে তোমার গোড়ালি জল আমার অঙ্গে ফেলেছো, তাই আমি তোমায় অভিশাপ করেছি। ওগো জননী, এক নারী হয়ে তুমি আরেক নারী এত বড় সর্বনাশ করতে পারলে মা? বলো না, আমি যদি অপরের মেয়ে না হয়ে তোমার যদি নিজের মেয়ে হতাম, এই অভিশাপ তুমি আমায় দিতে পারতে মা? বেহুলা, আজকের দিনে যেমন কর্ম করেছে এই ছয় ঘাটিতে তেমন তুমি ফল পেয়েছো। অত কত সোনার আমার নেই, পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও বেহুলা। না দ্বিধা দামনি গো, আমায় বিনা দোষে দিলে সতী পরীক্ষা নেব, এই জলে ডুব দেব, দেখি তুমি কত বড় সতী। এই ছুরি দেখো, ওনার সাথে সাথে ডুব দেব, দেখি কার হস্তে কি উঠে। ঠিক আছে, 1 2 3। এই ছুরি, কি তোর হস্তে কি উঠেছে বলতো? মোরা ব্যাগ। তুই তো সতীর বেটি সতী, তোর 7 গোষ্ঠী সতী। আর বেহুলা, মা, তোমার হস্তে কি উঠেছে মা? আমি এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর পেয়েছি। মা সত্যি তুমি ভাগ্যবতী মা, ভাগ্যবতী ছাড়া জলে ডুব দিয়ে কেউ শঙ্খ সিঁদুর পায় না মা। আর আমার হস্তে কি উঠেছে জানো? আমার হস্তে উঠেছে একটি মরা মৎস্য। এই মৎস্য তুমি যদি জীবিত করতে পারো
তবে জানবো যে তুমি সতী। আর যদি না পারো আমি জানবো তুমি একটা অসতী। না মা, মৃত্যু মাছি প্রাণ ফিরে পেয়েছে এই পৃথিবীর বুকে আমি কোনোদিন সুমন করিনি। আমি কি করে পারবো মা? কিন্তু তুমি তো বললে সত্য যদি হই সতী বাঁচাইব পতি। তুমি যদি সত্যিই সতী হও, সতীর পরশে নিশ্চয়ই এই মৃত্যু মাছি প্রাণ ফিরে পাবে। এই যদি সত্য হয়ে থাকে তুমি আমার হস্তে তুলে দাও। ওগো মনসা মা, একদিন তুমি আমায় বলেছিলে বেহুলা, যখন বিপদে পড়বে আমায় স্মরণ করো, বিপদে কালে আমি উদ্ধার করব। যদি সত্যি এতটুকু আমায় ভালোবেসে থাকো মা, আজকের দিন আমায় জয় করিয়ে দাও মা। আই দুঃখিনীর সতীত্ব তুমি রক্ষা করো মা। তোমার চরণে স্বর্ণপূর্ণা হলো আমি দেবী, তুমি আশীর্বাদ করো আমায়। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। সত্যি যেন জীবিত করেছে বেহুলা, তুমি সত্যিই সতী মা। কিন্তু যেই অভিশাপ আমি একবারে করেছি সেই অভিশাপ তো কোনোদিনও ব্যর্থ হওয়ার নয়। না মা, না, তুমি ফিরিয়ে নাও মা। আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এর একটি উপায় বলে দিতে পারবো তোমায়। আমায় বলো তুমি। তোমার স্বামী মারা যাবে সত্যি সাঁওতালি পর্বতে লোহ বা আসর ঘরে কালিয়ান আগুনে দিয়ে। তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না। তোমার স্বামীকে বক্ষলে কলা রোমান দাসে ভাসিবে ওই অমরার সাগরে। ভাসিতে ভাসিতে যদি যাও দেবতা নগর, ফিরে পাবে তোমার প্রাণের ঈশ্বর। বেশ, আমি তাই করবো। ওই তো দেখো তোমার মা যেন আসে। ওই সখী আমি তো দেখতে পাই না। দেখো বৃদ্ধা ব্রাহ্মণী ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সখী। অভিশাপ করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম সে মানব নয়, হয়তো আজ দেবী সে আমায় অভিশাপ করে দিয়ে গেল। না সখী না। আমি কি করবো জানো? কি সখী? তোমরাই ফিরে যাও গো সখী, আমার যাওয়া হলো না। কি বলছিস সখী? সবার স্বামী বাঁচে সখী রে, বছর ছয় মাস গো সখী, বছর ছয় হ্যাঁ সখী। দেখো আমি কত ভাগ্যবতী। যদি কোনোদিন আমার বিয়ে হয়, বাসরের স্বামী হবে মোর বিনাশ। না সখী না। আমার স্বামী বাসর ঘরে প্রাণে মারা যাবে আমি আর জানতে পারলাম। আমার মতো ভাগ্যবতী নারী আর কয়জন আছে পৃথিবীতে সখী? স্বামী হারা কি ব্যথা কি বেদনা এই পৃথিবীর মাঝে বেঁচে থেকে আমায় বুঝতে হবে কত ভাগ্য আমার, তাই না না? সখী না। চলো আর দেরি নয়, এই মুহূর্তে আমার মায়ের কাছে নিয়ে চলো। বেশ সখী চলো। চলো সখী। শিবই এই দেখেছে সামনে মুক্ত সরোবর। ওই মুক্ত সরোবর থেকে 3টি মেয়ে চান করে আমাদের দিয়ে চলে আসছে। হ্যাঁ ওই 3টি মেয়েকে আমরা পরীক্ষা করব। বেশ এই যে আমার হস্তের যে হাতালে যষ্টি, এই হাতাল যষ্টিতে পরীক্ষা করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কোন মরা বেটা যে মরা লাঠিটা রেখে গেছে? একই সখী প্রণাম করছে যে। আমি তোমায় সব বলে দেব। বেশ সখী চলো। দাঁড়াও মা, তোমাদের পরিচয় না জেনে ভদ্র করে দাঁড়িয়ে আছি। ও তোমরা দিয়ে যায় কন্যা, ওই না নিজ পড়ি সহয়োগ আর ঘরের কন্যা হবি না গো। ও জানি না গোরে গো ঘর, পিতা বাচস পতি গো কি ভাই
পরিচয় পেয়েছি, এবার তোমরা যেতে পারো। আমাদের চলাই কথাই ভাষায় যদি ভুল হয়ে থাকে নিজ কন্যা বলে ক্ষমা করে দেবে। বেশ মা, আমি তোমাদের করলাম ক্ষমা। আরে ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন গো, ও কি ভালো চরণেতে জানাই গো ভাই, হারি বিলম্ব নয়, চলে এবার আমরা ওই বাচ্চাস্পতির গৃহমাঝারে পদার্পণ করি। তার একমাত্র কন্যাকে আমি পুত্রবধ করি আমার গৃহমাঝারে নিয়ে আসছি। এসো সবাই, এসো। সুজলা সুফলা শস্য শ্যামলা ভরা মোর উজাইনগর, এই উজাইনগরের সকল প্রজাবিন্দুর সুখে সুখ আর এই প্রজাবিন্দুর দুঃখে দুঃখ। শাস্ত্রে রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতা হি পিতা বর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গের সমান। ওগো পিতা, অদূরে দুহাত তুলে আশীর্বাদ করো যাতে তোমার অবর্তমানে এই উজাইনগরে যত প্রজাবিন্দু রয়েছে আমি সকল মানুষ রক্ষা করতে পারি। তাই বিলম্ব না করে পিতাদের সিংহাসনকে জানাই আমি 7 কোটি প্রণাম। তাই তো দেখতে দেখতে আমার একমাত্র মা বেহুলা সেও দিনে দিনে বড় হতে চলেছে। আমি পিতা, এই পৃথিবীতে যত পিতা মাতা রয়েছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারাই বোঝে যে কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হয় যতক্ষণ তাকে বিবাহ দেওয়া না যায় পিতা মাতা নিশ্চিত হতে পারে না। তাই আমি আমার একমাত্র মা বেহুলাকে নিয়ে বড় চিন্তিত হয়ে পড়েছি। তাই সিপাহীকে ডেকে আমি কিছুক্ষণ বিশ্রামে যাব। বলে সিপাহী, বলে ও সিপাহী, জয় বাবু। আর গাছ তেল বড় মান ডুবে গেলি মোর পাকা ধান, 44টা হয়েছে রে পয়মান। এদিকে মোর পেটের জ্বালা ভগবান চেয়া মালা, জামাই খুঁজে হলো রে হয়রান। আশীর্বাদ করি সিপাহী। বলুন বাবু, আমাকে কিসের জন্য ডেকেছেন? শোনো সিপাহী, তুমি বিলম্ব না করে ভালো করে দাঁড় করে পাহারা দাও আর আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। ঠিক আছে বাবু, দরজাখানা বন্ধ করে দি। চটাস সিপাহী, কে দেখো বড় বড় অক্ষরে লেখা রয়েছে বাচ্চাস্পতির বাড়ি। এই ডাক দিয়ে দেখো তো বাড়ি থেকে আছে। বাবু, কলিং বেল আছে, সুইচ দেখাবো? সুস্তা পিয়ে দেখো। প্লিজ। দেখি বাইরে কে, দরজাখানা খুলি। পটাস ইউরিয়া। বাড়ি কোথায়? আপনি এখানে কিসের জন্য? দেখা করতে এসেছি আপনার বাবুর সঙ্গে। ও বাবু তো ভিতরে। বলেন যে চম্পলানগর থেকে 2 জন অতিথি এসেছে। ঠিক আছে বাবু। বাবু গো, কি হয়েছে সিপাহী? বাইরে 2 জন লোক এসেছে। কেন? আপনার সাথে দেখা করবে। তাই বুঝি? হ্যাঁ। যাও সিপাহী, দেরি না করে তাদেরকে ভিতরে নিয়ে এসো। ঠিক আছে।
চলো ভিতরে। বাবু আসেন। নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। পরিষ্কার পরিষ্কার। ভাই বাচস্পতি, দাদা কেমন আছিস ভাই? আমি তো ভালোই আছি। তোর উজানি নগর ভজাবিন্দু কোনো ভালো আছে? আমার উজাইনগরের যতগুলো প্রজাপতি রয়েছে সকলেই কুশল আছে, কিন্তু দাদা জানতে পারি আজ হঠাৎ করে কিবা কারণে মামা উজাইনি পদার্পণ করেছেন দাদা। ও, তোর গৃহমাজের পদার্পণ করেছি বলে তুই অবাক হয়েছি, তাই না? সত্যি দাদা। আরে আমি কিসের জন্য তোর গৃহমাজের পদার্পণ করেছি? আমি সঙ্গে নিয়ে এসেছি সিপাইকে। সিপাই এদিকে এসো। আমরা কিসের জন্য এসেছি এই সব কথা বলে তুমি ভালোভাবে বলবো। বেশ। বাবু গো, বলো সিপাই। আমরা কিসের জন্য আপনাদের এই বাড়িতে পদার্পণ করেছি? আদারপণ নয় পদার্পণ করেছি। হ্যাঁ, মানে অদূর থেকে দেখলাম 3টি মেয়ে এই বাড়িতে প্রবেশ করে। ওগুলা কে হয় আপনার? বলি সিপাই, যাদেরকে অদূর থেকে আমার এই রাজগৃহে প্রবেশ করে দেখেছো তার মধ্যে একটি ছিল আমার কন্যা মা বেহুলা, আর তার সঙ্গে ছিল তার সখীগণ। হ্যাঁ, কি হয়েছে সিপাই? ওই 3টি মেয়েকে আমি আর আমার সদাগর বাবু আমরা দুজন বিয়ে করতে এসেছি। সিপাই, তুমি আমার মানে সম্মান শেষ করো। আমরা বিয়ে করবো না। আপনি এখানে বিয়ে করবেন কেন? এবা তাই তো, আমরা বিয়ে করবো না, আমরা বিয়ে করবো না। তবে কেন এসেছো? মানে ব্যাপার হচ্ছে ওই 3টি মেয়ের আমরা বিয়ের পেছাপ নিয়ে এসেছি। সিপাই, বিয়ের পেছাপ নইলে কথা, বিয়ের প্রস্তাব দেখেন। কথা উচ্চারণ হয় না, তাই না? দেখেন, আপনাদের কথা আপনারাই বলেন, এর মধ্যে আমি নাই। আমরা যেমনকার লোক তেমনকার লোকের সঙ্গে কথাবার্তা বলবো। ভাই বাচস্পতি, হ্যাঁ, দাদা এই কথা সত্য। তোর গৃহমাঝে যে 3টি মেয়ে প্রবেশ করলো, ওই 3টি মেয়ে কারি? দাদা বাবু ওই থাকবে। তিনটি মেয়ের মধ্যে একটি ছিল আমার কন্যা মা বেহুলা, আর তার সঙ্গে ছিল তার সখীগণ। কি হয়েছে দাদা? ভাই বাচস্পতি, আজ বড় আশা করে তোর গৃহমাঝের পদার্পণ করেছি। তোর একমাত্র কন্যাকে আমি পুত্রবধ করে আমার গৃহমাঝে নিয়ে যাবো, তাই তোর মত কি ভাই বাচস্পতি? দাদা আমি মনে মনে আমার একমাত্র মা বেহুলার জন্য একটি সুপাত্রের সন্ধান করছিলাম, আর আপনার পুত্রের সহিত বিবাহ হবে, এর থেকে ভালো সংবাদ কি হতে পারে দাদা? কিন্তু দাদা যে কন্যাটি আমার রাজগৃহে রয়েছে সে তো আমার একার কন্যা নয়, গৃহ মাঝে মেনকা রয়েছে। আমি তার সঙ্গে পরামর্শ করেই কথা দেব। বেশ, তুই পরামর্শ করে তোর অন্তপুরে আমি কিছু সময় থাকি। সিপাই বলুন বাবু। যাও তোমার রানীমাকে ডেকে নিয়ে এসো। রানীমা, এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? ওটা সাপ খায়। তুমি কি করে জানলে তারা সাপ খায়? গ্রামবাসী সবাই বলে সাপ ঘর সাপ খায়। শোনো সিপাই, সত্যি সত্যি যদি তারা সাপ খায় তাদের সঙ্গে আমরা সম্পর্ক করব না। না না হবে না। তুমি এক কাজ করো, কথাটা ভালো করে জিজ্ঞেস করে দেখো। বাবুকে 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 নয়, বাবুর সঙ্গে যে সিপাই এসেছে ঠিক আছে ঠিক ওই আছে। লোকটিকে জিজ্ঞেস করো। দাদা ব্যাপার হচ্ছে কি? আপনার মুখটা দেখি, আপনি কি বললেন? লোক তোমাকে দেখে লোকের মতোই মনে হচ্ছে। কি বললেন? আমরা সাপ খাই? হ্যাঁ, কে বলেছে? আমার সিপাই বলছে। আপনিও বলছেন? মানে আমার সিপাই বলছে, মানে আমি বলছি। আরে বাবা, আমরা সাপ খাই না। তার মানে মানে দেখছেন না, এই যে আমার সদাগর বাবু, কামড় দেয় না? হ্যাঁ, ওনার ছেলে ছিল 6টা। ছয়টা। হ্যাঁ, সর্বাঘাত হয়েছে মৃত্যু, তাই চক্রার প্রজাবিন্দুগণ বলে সাপ থেকে ঘর। আমরা সাপ খাই না, সাপে আমরা করে করে খাই। শোনো সিপাই, আমি মনে মনে ভাবছিলাম হ্যাঁ। যে মানুষ কখনো সাপ খেতে পারে না। হ্যাঁ, এটাই ঠিক। শোনো সিপাই, যখন তারা সাপ খায় না, চলো আমরা বিয়ের কথা দিয়ে দিই। না বাবু হবে না। 6টা খেয়ে নিয়েছে, একটা বাকি। ছোট আছে, বড় হলে খেয়ে ফেলবে। তাহলে উপায় কি? উপায় উপায় কঠিন কঠিন দাবি চেয়ে বসতে হবে। দাবি চাইবো? হ্যাঁ, এমন কি দাবি চাইবো যে তারা সে দাবি পূর্ণ করতে পারবে না? এক তক্তি কামড়ি সিঁদুর, শঙ্কবাই শাখা, অগ্নিপাশের শাড়ি, আর 101টা একে বন্যার বরযাত্রী বাবু। ঠিক আছে সিপাই, বলি দাদা। ভাই বাচস্পতি, তোর পরামর্শ শেষ হয়েছে? হ্যাঁ দাদা, আমার পরামর্শ শেষ হয়েছে, তবে আমার কয়েকটি দাবি রয়েছে। যদি সেই দাবিগুলো পূর্ণ করতে পারেন তবেই সম্পর্ক হবে, নইলে কিন্তু এই সম্পর্ক হবে না দাদা। বল ভাই বাচস্পতি, এমন কি দাবি রয়েছে বল? ও বা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, চাঁদি বাইনা। ওরে একই তক্তি কামনি সিঁদুর যদি দিতে পারো হে, বা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, চাঁদি বাইনা।
তুই কামনি যদি এক তুতি কামে শুধু দিতে পারেন তবে এই সম্পর্ক হবে, নইলে এই সম্পর্ক হবে না দাদা। বাবু ও বা নিয়া সদাগর হিবা নিয়া সদাগর হি বাতাস বাইরা ইয়ারে এক তো কি কে বা বলে এক তো কি বা বলে রাস্তা বেঁধে দিব হেবা নিয়া সদাগর হিবা নিয়া সদাগর হি বাতাস বাইরা তুই চেয়েছিস এক তুই কামনি শুধু, আমি দুটি রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বরযাত্রীগণ নিয়ে যাবো, আরেক রাস্তা দিয়ে ফিরে নিয়ে আসবো। আরে মাঝে মাঝে কোদালি বৃক্ষটা মনে করবো, তবু না ছাড়িব আমি বেহুলা না ছড়ি। দাদা দেব বললে তো দেওয়া যায় না। আমি চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর, আর আপনি দুখানে রাস্তা বেঁধে দেবেন। কোথায় পাবেন সে কামিনী সিঁদুর, আর কেই বা পরিধান করে কামিনী সিঁদুর দাদা? এ কথা সত্য ভাই বাচস্পতি, এই সাধারণ মায়েরা কিন্তু কামনি সিঁদুর ব্যবহার করে না, ওই দেবদেবীরা কামনি সিঁদুর ব্যবহার করে। আরে কামনি সিঁদুর কোথায় পাওয়া জানিস? আমার আরাধ্যা দিয়ে মাথা চণ্ডী আমার গিয়ে রয়েছে বাধা, তারই চনে পুষ্পাঞ্জলি না দিলে আমি এক গিলাস জল গ্রহণ করি না। তার পাশে রয়েছে লক্ষ্মী, লক্ষ্মীর কনিষ্ঠগুলো কামনি সিঁদুর। সত্যি দাদা, চাইতে দেরি পেতে দেরি নয়। আমার আরো দাবি রয়েছে, এক জোড়া রাম লক্ষণ বহুমুখী দুর্গাবাইয়ের শাখা লাগবে, একটি অগ্নিবাস্ত্রের শাড়ি লাগবে। যেদিন চম্পকনগর হইতে আমার এই উজ্জয়িনী বিবাহ করতে আসবেন, সেদিন সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী আনতে হবে দাদা। ভাই বাচস্পতি, একটি অগ্নিবাস্ত্রের শাড়ি, তাই না? হ্যাঁ। থোড়ে একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে আমার গৃহ মাঝে নিয়ে যাবো, কিন্তু সাধারণ কাপড় দিয়ে নয়, ওই অগ্নিবাস্ত্রের কাপড় পরিধান করে আমি আমার গৃহ মাঝে নিয়ে যাবো। আর 100টা বরযাত্রী তুই চেয়েছিস, 100টা বরযাত্রী আমি দেবো, কিন্তু আমার একটি সত্য রয়েছে। আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে বনবেশ সাজিয়ে সেদিন তোর গৃহ মাঝে পদার্পণ করবো। 100টা বরযাত্রীর মধ্যে আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে তোকে বেছে বের করে নিতে হবে। দাদা আমি কথা দিলাম, সেদিন 101টি বরযাত্রীর মধ্যে যে হবে আমার নবগত জামাতা, আমি তাকে বেছে বের করে নেব। বেশ ভাই বাচস্পতি, আরে দাবি রয়েছে বল ভাই। ভাই বলুন বাবু। তুমি যে দাবির কথা বলেছিলে তারা সবটাই পূর্ণ করে দিয়েছে, আর কোনো দাবি আছে তোমার কাছে? আমার কাছে একটা ছোট্ট দাবি আছে বাবু। দাবি আছে? হ্যাঁ বাবু। শুনেছি ভাই তুমি এমন দাবি করবে যাতে তারা সে দাবি পূর্ণ করতে না পারে। ঠিক আছে বাবু, আমি এমন দাবি চেয়ে দিতেও পারবো না, আর আমার বোনের বিয়ে হবে না। বাবা নেয়া সাদা গাড়ো হে মা, নেয়া সাদা গাড়ো হে চাঁদ পায় না। আর একটা রাখলে দূর যদি দিতে পারো হে মা, নেয়া সাদা গাড়ো হে মা, নেয়া সাদা গাড়ো হে চাঁদ পায় না। বুঝতে পেরেছি, ঠান্ডা লাগছে তো ওই জন্য লাফালে ওটা গরম ধরে যাও দেখি, ওই জন্য নাচ দিচ্ছে খুব। বাবু বাবু বাবুগু, বলেছি ভাই, কে চেয়েছে? বাবুগু কি চেয়েছে? ও বললো ওই একটা রাখলে একটু দুধ দিবে, ওইটা মনে হয় আদিবাসী হয় ছেলেটা। শুনেছি ভাই। আমি দিদি ধর কোথায় পাওয়া যায় তুমি বলে দাও, হ্যাঁ। আমার কাছ থেকে চেয়েছি। নারায়ণ 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 রাখে বাবু চুটি দেখি দেখি বলবা রাসদা গরম রাসদা গরম পাঁচশ বাবা কোথায়? হ্যাঁ বাবা কোথায়? কোথায় বাবা? হ্যাঁ কোথায় বাবা? শোনেন তাহলে, এই যে বাবা গণেশ ঠাকুর আছে না, হ্যাঁ গণেশ ঠাকুরের ভক্ত হচ্ছে আমার সদাগর বাবু। আমার সদাগর বাবু যদি বলে হে বাবা গণেশ, আমার ইঁদুরের প্রয়োজন, আপনাদের বাড়িতে
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে শনিবারে চালু হয়েছে। ওই অমৃত ভারত ট্রেনের মধ্যে লোড করে পাঠিয়ে দেব। আপনাদের রাজ্য ভোট করবে, ইলেকশন করবে, মিছিল করবে, আপনাদের রাজ্য ফুটো 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 করে দেবে। বলো সিপাহী, আমি ভাবছিলাম মনে দিতে পারবে না। আর কোনো দাবি আছে তোমার না কাছে? বাবু, আর তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও, জল খাবারের ব্যবস্থা করো, ঠিক আছে, আর আমি কথা বলে আসছি। আদিবাসী পাড়ায় নিয়ে যাবো, চলো। ভাই বাচস্পতি, আরে তোর দাবি রয়েছে ভাই? না দাদা, যখন আমাদের সমস্ত দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, চলুন দাদা, শুভ কাজ শীঘ্র আমরা এই মুহূর্তেই বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি দাদা। ভাই বাচস্পতি, বিয়ে তো সাজে নাই রে, বিয়ে হয় 42 কথায়। তুই তো কন্যার বিধা আর আমি ছেলের বিধা। তুই কন্যার বিধা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি আমার কাছ থেকে চেয়েছি, আমি হাসতে হাসতে তোর দাবি পূর্ণ করেছি। আমি যখনই ছেলের পিতা, আমার একটি ছোট্ট দাবি রয়েছে, তুই আমার দাবি পূর্ণ করতে পারবি তো? বলতো ভাই বাচ্চা। দাদা কথা দিলাম, যে দাবি করবেন আমি সেদিন পূর্ণ করে দেবো দাদা। তবে শোন, সেদিন আমি ভাতদণ্ডে শনি বের হই, চম্পলানগর আমি কঠোর প্রতিজ্ঞা করে বের হয়েছি। চোর গলে চিৎকার করে বলেছি, চেতনা শিখাইবে অষ্টকণ্ডল হোকলাই, তার সেই বাহাদব একমাত্র পুত্র পরে দুর্লভ লোক হয়। তোর কন্যা যদি সিদ্ধ করতে পারে, তাহলে পুত্র বধূ করে আমার গৃহবাজের নির্বাহী বাচ্চস্পতি। দাদা আমি এতক্ষণে বুঝতে পারলাম দাদা, আজ আমি কন্যার পিতা হয়ে কয়েকটি কঠিন কঠিন দাবি করেছিলাম, নিশ্চয়ই সেরে পূর্ণ করতে পারবেন না বলে একটি অবস্থা তুমি আমার কাছে করবে সেটা দাদা। দেখি বলছিস ভাই বাচ্চস্পতি, তবে কি তুই বলতে চাস তোর উজানি নগরে কোনো সতীকন্যা নেই? আমার চম্পক নগরে ছোট জাতের মেয়েরাও ওই অষ্টকণ্ডল হোকলাই ডালি নয় সিদ্ধ করতে পারে। আগে যদি জানতাম এই পাপাচার উজানি নগরে অসতী মেয়ে বসবাস করে, তাহলে আমি পদার্পণ করতাম না ভাই বাচ্চস্পতি। কে বলেছে, কে বলেছে যে আমার উজানি নগরে কোনো সতী স্পর্শ নেই? বলি দাদা, ওই চাল সুজে গায়েও যদি কলঙ্ক থাকে, আমার উজানি নগরে যত এগো রয়েছে, আমার রাজপ্রাসাদে মাবি রয়েছে, কেউ অস্বীতি নয়, কারো গায়ে কোনো কলঙ্ক নেই। ও কন্যা গর্ভে মনে হয় মুখটা ভরে গেল, তাই না? এ তো সত্যি বলেছেন দাদা। তোর কন্যা যদি সতী হয়ে থাকে, প্রমাণই করে দে এই অষ্টকণ্ডল হোকলাই ডালি নয় সিদ্ধ করতে পারে ভাই বাচ্চস্পতি। দাদা কথা যখন দিয়েছি তবে দিন, ওই অষ্টগুণের হোক একটিবার আমার হাতে তুলে দিন দাদা। এই জন্যে ভাই বাচ্চস্পতি আমি তোর হস্তে তুলে দিলাম। তবে হ্যাঁ, এই অষ্টকণ্ডল হোকলাই সিদ্ধ বলে কিছু নিয়ম রয়েছে। নিয়ম? কাঁচা আলুনি, কাঁচা ভাত, 3টি জিয়ালে ডাল তবু কাঁচা, 3 মুষ্টুর খের তবু কাঁচা, লৌহ কলাই সিদ্ধর বস্তানি, আর তোর অন্তরে আমি কিছু সময় বিশ্রাম করছি ভাই বাচ্চা। তাই হবে দাদা। হায়রে নিষ্ঠুর নিয়তি, অষ্টগণ্ডের লোহ কলায় তাই সাধারণ মানবকে সিদ্ধ করতে পারে না। আমার গৃহমাঝে 8 বছর নাবালিকা মা বেহুলা, সে কি পারবে অষ্টগুণের লোহ কলায় সিদ্ধ করতে? না না, আমি তো জানি যে মা বেহুলা আমাকে অষ্টগুণের লোহ কলায় সিদ্ধ করা সম্ভব নয়, কিন্তু আমি জীবনে নিরুপায় হয়ে গেছি। আজকে দিন হস্তে তুমি অষ্টগুণের লোহ কলায় প্রণাম জানাই বাবা। আশীর্বাদ করি মা। কি হয়েছে নীরব নিস্তব্ধ কেন জানি নগর, নয়নের নীর কোনো শোনাচ্ছে। মামা বলো বাবা। চম্পকনগর থেকে আমার দাদা এসেছিল হ্যাঁ শুধুমাত্র তোর বিবাহের কথা বলবার জন্য, কিন্তু জানিস মা, বলো। সেই বংশ আমি তোর বিয়ে দেবো না বলে হ্যাঁ অনেক কঠিন কঠিন দাবি করেছিলাম। দাদা আমার সব দাবি পূর্ণ করে দিয়ে শুধুমাত্র একটি দাবি আমার কাছে করে বসেছিল। কি দাবি করেছে? যে দেখ হাসতে তুলেছে অষ্টগুণের লোহ কলায়, এও বলেছি এই লোহ কলায় যদি ডালের না সিদ্ধ করতে পারিস, তবে তুই নাকি সত্যি বললে গণ্য হবে মা বেহুলা। না না বাবা, লোহকলাই মানব ডালের ন্যায় সিদ্ধ করেছে এই পৃথিবীর বুকে আমি কোনোদিন শ্রবণ করিনি। মামা হ্যাঁ বাবা, আমি যে বড় নিরুপায় হয়ে গেছি, আমি নিরুপায় হয়ে হস্তে তুমি অষ্টগুণের লোহ কলায় বাবা আজকে দিয়েছেন, আমার অন্য কোনো উপায় ছিল না মা বেহুলা। বেশ, হস্তে যখন ধারণ করেছো তুমি আমার হস্তে তুলে দাও, আমি তোমায় সিদ্ধ করে দেবো বাবা। মামা বলো। আমার একটি বিশ্বাস রয়েছে জানিস, যে তোর মতো লক্ষ্মীপতি মা যে পিতার ঘরে থাকে, সেই পিতার উঁচু মস্ত কোনোদিন নিচু হতে পারে না মা বেহুলা। আমায় আশীর্বাদ করো যেন আমি জয় হতে পারি। আশীর্বাদ করি মা, লোহকলা নিশ্চয় ডালের ন্যায় সিদ্ধ হবে বেহুলা। বলো। ওই লোহকলা সিদ্ধ কাছে কি নিয়ম রয়েছে মা? আমায় বলে দাও। কাঁচা উনুনে কাঁচা পাত্রে 3টি জিগার ডাল, 3 মুষ্টি উলোর খড়
ভেজা বসনে বসেই ওই লোকলা থেকে সিদ্ধ করতে হবে মা। আমি তাই করবো বাবা। কর্মা কর, ওই লোকলা সিদ্ধের ব্যবস্থা কর, আর আমি শুধুমাত্র তোর অপেক্ষায় রইলাম মা। বেশ তাই হবে। ওগো মনসা মা, একদিন তুমি আমায় বলেছিলে বেহুলা বিপদে পড়লে আমায় স্মরণ করে আমি উদ্ধার করে নেব। মা গো, আজ আমায় কি বিপদে ফেলেছে ঠাকুর? লোহ গলায় নাকি ডালের ন্যায় সিদ্ধ করে দিতে হবে। আমার যে এই বিধান জানা নেই গো মা। যদি সত্যি এতটুকু আমায় ভালোবেসে থাকো, আমাকে দর্শন দিও মা। তুমি ছাড়াই দুঃখিনীর কেউ নেই আজকের দিনে। তুমি আমার পিতামাতার সম্মান বাঁচিয়ে রাখতে পারবে, তাই তুমি আশীর্বাদ করো যেন আমি জয়ী হতে পারি। কোথায় ভুলে রইলে ওগো মনসা আমার মা। দেখেছো মা, চম্পকনগর হইতে এসেছে মোর হবু শ্বশুর ঠাকুর, আমার হস্তে তুলে দিয়েছিল অষ্ট গলায়, আমাকে নাকি ডালে নেই সিদ্ধ করে দিতে হবে। নিশ্চয় হবে মা, আমি তো রয়েছি। আমার যে বিধান জানা নেই গো মা। আমি তোমায় বলে দেব, আমার নাম স্মরণ করে তুমি উনুনে আঁচে দেবে, তোমার লোহ কলার ডাল সামান্য ডালের নেই সেদ্ধ হবে মা। এই যদি সত্য হয়, নাও জননী নাও, এই দুঃখিনী বেহুলার শত সহস্র প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করি। প্রণাম ও গো মা। প্রণাম চরণে প্রণাম গো মা মনসা মা গো, প্রণাম গো মা মনসা।
নগরবাসীগণ, মাতা পিতারা, আমার খেলবার সাথে যারা রয়েছ, ওগো সকলে শাক বাজা উলুর ধ্বনি দাও। সকলে আমার সঙ্গে বলবে, জয় জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। লোহ কলাই যেন ডালের ন্যায় সিদ্ধ হয়েছে, দেরি নয়, এই মুহূর্তে আমি পিতার নিকটে ছুটে যাব। নমস্কার ভক্তবৃন্দ।